মাঝে মাঝে তো হয়, সবার লেখা একরকম না, কারণ ওই ফার্মেসির লোকদের ইসের উপরে নির্ভর করতে হয়। ওনাদের জিজ্ঞেস করি যে দেখেন ঠিকভাবে ওষুধটা ঠিক আছে কিনা, গ্রুপ ঠিক আছে কিনা, এই আর কি। দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্রিপশন ঠিকমতো বুঝতে না পেরে রোগীরা ভরসার জায়গা হিসেবে ছুটে যান ফার্মাসিতে। কিন্তু বাস্তবতা হল কিছু ফার্মাসিতে দক্ষ কর্মী থাকলেও বেশিরভাগ ফার্মাসিতেই কাজ করছেন অদক্ষ কর্মীরা। এখানে কি কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছে যে কিনা এই যে ফার্মাসির যে কোর্সগুলো বা কোনো কিছু প্রশিক্ষণ নিয়েছে? হ্যাঁ, আমার বড় ভাই। আপনার বড় ভাই? জি জি। আচ্ছা, যেহেতু আপনি দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, সেহেতু আপনার তো কোর্সটা নেই, সেই ক্ষেত্রে আপনি কীভাবে বসতেছেন এখানে? আমি মাঝে মধ্যে বসি না, ভাইয়া নামাজ পড়তে গেছে, আমাকে বসাই দিয়ে গেছে, মসজিদে গেছে, নামাজ পড়ার পরে উনি আসবে। ফলে প্রেসক্রিপশন ভুলভাবে বুঝে তারা রোগীর হাতে প্রায়ই ভুল ওষুধ তুলে দিচ্ছেন। সেই ঔষধগুলো রোগীরা যাচাই না করেই খেয়ে ফেলছেন, যা তাদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফার্মেসি থেকে যখন আপনার ওষুধ নেন, সেই ওষুধটা কি ডাবল চেক আপনারা করেন? না, তেমন করা হয় না, তারা যেটা দেয় ওটাই আমরা নিয়ে চলে যাই। আমরা সবসময় খেয়াল করি না, অসুস্থ হয়ে গেলাম মনে করেন তাড়াতাড়ি এসে নিয়ে খাইয়ে ফেলাই, খেয়াল করা হয় না বেশি একটা সময়। ছোট ছোট ফার্মাসিগুলোতে ওষুধ বিক্রিতে নানান অনিয়ম পাওয়া যাচ্ছে। প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের পরিবর্তে অন্য কোম্পানির ওষুধ দিয়ে একই বলে চালিয়ে দেওয়াটা যেন নিত্যদিনের ঘটনা। ডাক্তারের কাছ থেকে ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকে এক ওষুধ, ফার্মেসিতে আসার পরে বলে যে ওই ওষুধ নাই, অন্য কোম্পানির অন্য ওষুধ আছে, তো ওই ওষুধটা দিতে চাই। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, কোন ওষুধ খাবেন তা বুঝতে পারেন না। অন্যদিকে বেশিরভাগ দোকানেই রসিদ দেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় পরবর্তীতে অভিযোগ জানানোর সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। যখন আমরা প্রেসক্রিপশন দিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনি, কেনার পর কি কোনো রিসিট দেওয়া হয়? যেসব ফার্মেসিগুলো রেপুটেটিভ এইসব ফার্মেসি থেকে দেওয়া হয়, কিন্তু সব ফার্মেসি থেকে দেওয়া হয় না সাধারণত। এছাড়া অনেকেই জানেন না ওষুধ কেনার সময় কি দেখে নিশ্চিত হতে হবে যে ওষুধটি সঠিক। কি কি দেখে চেক করছেন? ওষুধের নাম দেখে, গ্রুপ দেখে চেক করি। অভিযোগ আছে দেশের বহু ফার্মাসিতেই কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট নেই। প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন শক্তিশালী ওষুধ বিক্রি এখন যেন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া অনেকেই আসে, তাদের হয়তো ওষুধের নামগুলো তারা মনে থাকে, তারা বলে ওইভাবেই দিই, আর নাহলে ওষুধের তারা পাতা নিয়ে আসে, আমরা ওইভাবেই সার্ভ করার চেষ্টা করি। কোনো প্রকার যাচাই বাছাই করেন না সেক্ষেত্রে? যদি ওষুধটা হলো ভয়াবহ বা বিপজ্জনক হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো প্রেসক্রিপশন ছাড়া দেওয়া উচিত না। না, ধরেন যাচাই বাছাই করা বলতে আমরা তো যারা হয়তো এই মেডিসিনের ব্যবসা করতে বসছি, আমরা টুকটাক একটু নলেজ নিয়ে তো বসছি, তো কোনটা বিপজ্জনক আর কোনটা বিপজ্জনক না এটা বুঝে আমরা সার্ভ করি। এখন একজনের মানুষ এসে ধরেন এমন আনকমন কিছু চাইলো, সেটা তো আমরা দেবো না, আর সেটা হয়তো আমাদের কাছে নাইও, আমরা এগুলো দেখে শুনেই দেওয়ার চেষ্টা করি। ফার্মাসির অনিয়ম নিয়ে এমএইচ সমরিতা হাসপাতালের রেজিস্টার্ড মেডিসিন বিভাগের ডাক্তার মীর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাজু বলেন, যদি ব্যাপারটাকে একটু গুছিয়ে বলতে হয় তাহলে আমি বলবো প্রথম একটা স্টেপ থেকে যদি শুরু করি, প্রেসক্রিপশন থেকে যদি শুরু করি, প্রেসক্রিপশনটা প্রথমে রোগীকে বুঝতে হবে। একটা ডাক্তার কি কি ওষুধ লিখলো, কত পাওয়ারে লিখলো, নাম, এটা বুঝে আসতে হবে ডাক্তারের কাছ থেকেই, যে কোন ওষুধ লিখলো এবং ওষুধটার কাজটা কী। এগুলি দায়িত্ব ডাক্তারে বুঝিয়ে দেওয়া এবং রুগীরও দায়িত্ব এগুলি বুঝে নেওয়া ঠিক মতো। তারপর যখন প্রেসক্রিপশনটা নিয়ে প্লেস করে ফার্মেসিতে, তখন ওষুধের যে প্রেসক্রিপশন যে নাম আছে এই নামটার সাথে মিলাতে হবে অবশ্যই, কারণ অবিকল দেখতে ABC যে কোনো একটু অ্যালফাবেট চেঞ্জ করে কিন্তু ওষুধের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং 2 নম্বর ওষুধ কোম্পানিগুলি এগুলো অনেক কাজ করে, যাক সেম কোম্পানি অনেক সময় আপনি দেখবেন যে 2টা পাতা একসাথে রাখা পাশাপাশি সেম গেট আপ, কিন্তু নাম একটু ভিন্ন। তো এগুলি খেয়াল করতে পুরো স্পেলিং চেক করতে হবে একটা ওষুধের, একেবারে ফার্স্ট টু লাস্ট স্পেলিং যেভাবে লেখা আছে প্রেসক্রিপশন সে চেক করতে হবে। সাথে সাথে পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট, কোন পাওয়ারের ওষুধ। আর খেয়াল করতে হবে ফার্মেসি লোকজন অনেক সময় চেষ্টা করে যে এই ওষুধটাই একই ওষুধ আপনি নিয়ে যান, এই কথা থেকে দূরে থাকতে হবে। ডাক্তার একটা ওষুধ লেখার আগে চিন্তা করে এই ওষুধ খেলে রোগীটা ভালো হবে, রোগীর ভালো নিয়েই ডাক্তার ওষুধ লেখে। কিন্তু এখানে অনেক কিছু জড়িত থাকার ফলে যখন সেল করে একজন ফার্মাসিস্ট, তখন অনেক কিছু চিন্তার ফলে এই ঘটনাগুলি ঘটে। তো এই জন্য এনশিওর করতে হবে পেশেন্টকে নিজেকেই যে আমি ঠিক ওষুধ নিচ্ছি কিনা,
আর লাস্টে ওষুধের নিচে যে এক্সপায়ার ডেটটা থাকে এটা অবশ্যই দেখে নিতে হবে। এক্সপায়ার ডেটটা খুবই ইম্পর্টেন্ট। ফার্মেসির লোক অনেক সময় ভুলেও যেতে পারে যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, অথবা সে একটা ভুলে ওষুধ দিয়েছে, কিন্তু আমাকে দেখে নিতে হবে জিনিসটা এক্সপায়ার্ড কিনা অথবা এটা ডেট কতদিন আছে। এগুলি খেয়াল করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। একটা ওষুধ কিনতে সাধারণ মানুষকে কি কি বিষয় লক্ষ্য করতে হবে সেই বিষয় নিয়ে তিনি আরও বলেন। প্রথমে হলো আমরা দেখবো এটা কি ওষুধ। যেমন একটা কোম্পানি, একটা এক্সাম্পল আমার হাতে আছে এই মুহূর্তে নাপা, একটা ডাক্তার কি লিখবে, ট্যাবলেট নাপা। কেন এটা ট্যাবলেট, এটা ক্যাপসুল না। ট্যাবলেটটা এমন, ক্যাপসুলটা হলে সেল থাকে, ডাক্তার লেখে কি ট্যাবলেট নাপা। নাপা কিন্তু এইভাবে লেখে ডাক্তার, NAPA। তারপরই লেখে স্ট্রেংথ কত পাওয়ারের, এখানে লেখা আছে 500, ওইটাও কিন্তু লিখে দেয় ডাক্তাররা কত স্ট্রেংথে 500। তাহলে ট্যাবলেট নাপা স্ট্রেংথ 500 লেখাই আছে এখানে। তারপরে কোম্পানি দরকার নেই, মিলেলে হবে, আপনাকে দেখতে হবে কি এক্সপায়ার ডেট কোথায় আছে, পাতা হয় উপরে না হয় নিচে। এই যে এই ওষুধটা দেখেন এক্সপায়ার ডেট নিচে দেওয়া আছে সুন্দর করে, কত সালের কোন মাসে কত তারিখে এটা এক্সপায়ার্ড হবে, এটা খেয়াল করলে হবে। বিশেষজ্ঞদের মতে এই অনিয়ম বন্ধ করতে হলে ফার্মাসিগুলোর সঠিক তদারকি, নিয়মিত মনিটরিং এবং দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ জরুরি। তা না হলে সাধারণ মানুষ আরও বড় স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হবে। সাবিকুন নাহার, সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।